হয়নি, হচ্ছে না। আপনাদের জানা আছে, তবু একবার রিপিট করি, বলে দিই। পৃথিবীর জমিনে জবরদস্ত একজন বিজ্ঞান ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন। এই লোকটা 30 বছর চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের একটা আয়াতের ভুল ধরার জন্য। কত বছর? 30 বছর, গোটা 30 পারা লাই। একটা কোরআনের আয়াত তা ভুল প্রমাণ করবে, এর জন্য চেষ্টা চালিয়েছে 30 বছর। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ নাই। লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এই আল্লাহর আপনার কোরআনের ভুল ধরা তো দূরের কথা, ধারের কাছে যেতে পারবে না। 1-2 করতে করতে 30টা বছর প্রচেষ্টা চালানোর পরই আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি। এই আয়াতটা হচ্ছে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। ইনশাআল্লাহুল আজিজ এতে কি আছে একটা একটা করে আপনাদেরকে তুলে ধরবো। একটা করে কোরআনের আয়াত, একটা করে হাদিস, আর একটা করে বাস্তবের তত্ত্ব দিয়ে আপনাদের কাছে আপনার একটু আলোচনা করব। মহব্বতের সঙ্গে আপনারা বলে হাতে একবার দরুদ শরীফ পড়েন, আমি বক্তৃতাটা শুরু করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবা সেন কালা পাক নামে মোহাম্মদ হরদম জাবা শফিআনা মোহাম্মদ আমের ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আমের ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ি। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে থাকবে কত দিন রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে চলবে কত দিন। গর হতা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়। গর হতা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়। এ কথা বলল যারা আরে শিবিষেন শয়তান রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবুঝ হয়ে থাকবে কত দিন। আমার মুসলমান বলছিলাম আপনাদের কাছে আল্লাহর পবিত্র কোরআন সূরা আল-নাম সূরা ইউনূস
আপনার 92 নম্বর আয়াত। এই আয়াতকে আপনার ভুল ধরার জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ফ্রান্সের দেশের অধিবাসী লোকটার নাম হলো ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। কারণ ওই আয়াতে ফেরাউনের নাম লেখা আছে, ফেরাউনের কথা বলা হয়েছে। আপনারা জানেন ফেরাউন এখনো দেখা যায়। ওই লোকটাকে আপনার সার্চ করলে পেয়ে যাবেন। বর্তমান যুগে তাকে দেখা যায় আপনার বলা হয়েছে মিশর থেকে একটু দূরে অবস্থিত কায়রো শহর থেকে চলে যাবেন, জায়গাটার নাম হলো তাজবির। ওই তাজবির জায়গাতে একটা আপনার জাদুঘর রয়েছে, জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিন। ওই জাদুঘরটা তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানী নাম হলো লরের। ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। ওই জাদুঘরটা পৃথিবীর জমিনে 1898 তৈরি হলো। সেই দিন আপনার পৃথিবীর আপনার জ্ঞানীগুলিরা ফেরাউনের লাশটাকে মমি করে রেখেছিল। বর্তমান যুগে আজ 2024 চলছে, এখন মাইনাস প্লাস যদি করা যায় মাত্র 226 বছর হলো ফেরাউনকে আপনার মিশরের জাদুঘরে ভরা। আল্লাহ পাকের আপনার পয়গম্বর আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে আল্লাহ পাঠিয়েছিলেন, নাম হলো মুসা কালিমুল্লাহ, যার কথা আপনারা শুনছিলেন বাবা। যে মুসা কালিমুল্লাহ আমাদের নবীর সম্পর্কে আপনার যুগান্তকারী মন্তব্য করে গেছে, তার কথাটা আপনার বলা হয়েছে ইনজিল কিতাবের ভিতরে। এইভাবে কলমাট করে আপনার জগৎবাসীরা শুনিয়ে দিয়েছে। আল্লাহর কাছে তিনি যখন আরজি করেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, I will raise them up a prophet from among their brethren like unto thee. I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him. আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে কিন্তু নবীকে আমার মতো বলা যাবে না। কারণ I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him. এ মুসা কালিমুল্লাহ, আমি ওই নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না, একটাও নিজের পক্ষ থেকে বলবে না। আমি আল্লাহ পাক যা প্রত্যাদেশ করব মানুষের কাছে ওটাই উপস্থাপন করবে। জোরে বলুন। এ মুসা কালিমুল্লাহর যুগের আপনার ইন্টারন্যাশনাল কাফে আল্লাহ পাক যেদিন বলেছিল, গো আমার কালিম তুমি আমি আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করো এবং নিজেকে নবী বলে দাবি করো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে যেদিন বলেছিলেন, হে জগৎবাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ পড়লাম। আপনার সবাই আপনার কম বেশি মেনে চলো, কিন্তু ফেরাউনের দ্বারা মানা সম্ভব হলো না। ফেরাউনের আপনার বলে হচ্ছে প্রধানমন্ত্রী হামান বলল, হে খোদা তুমি তো সবচাইতে বড় খোদা, কারণ নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আর যতগুলো আছে সবাই হলো আমার পরে, অতএব সব আপনার উপরে তার স্থান বলেছিল। এটা তো মানা সম্ভব হবে না। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম তার সঙ্গে যখন আপনার বাহাস আরম্ভ করলেন, শত্রুতা আরম্ভ হয়ে গেল। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম যখন আপনার বলে হয় আল্লাহর হুকুমে ওই দরিয়া পার হয়ে যখন চলে যাবেন, আল্লাহ পাক বলেন, ওগো আমার কালিম এই দরিয়ার ভিতরে আশা মোবারক আঘাত করো। আল্লাহর হুকুমে আশা মোবারক আঘাত করলেন, আর দরিয়ার পানি দুই ভাগে ডিভাইডেড হয়ে গেল। আল্লাহ পাক পাঁচিলের মতো পানি দাঁড়িয়ে দিলেন, আর আপনার পাঁচিলের মতো পানি থেকে গেল। আর নদী দিয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গপঙ্গ নিয়ে যখন পার হয়ে চলে যায়, ফেরাউন ধাউনি করে চলো মুসা কালিমুল্লাহ তোমাকে দেখে নিব বলে পিছন দিকে ধাউনি করে। আপনার যখন আপনার মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে চলে গেল, ফেরাউনের দলবল নদীতে যখন নামলো, আল্লাহ বললেন, পানি রে আমি আমার বন্ধুকে আপনার বলে হ্যাঁ চাগিয়ে নিয়েছি, বাকিটা তোমার কাজ, এখন পানি তোমার কাজ তুমি করো। কত খেলা খেলা গমালা তোমার শেষের বাজারে আসি গমা শোকের খেলা অন্য বুঝবে কি করে, তোমার
তোমার শেখের বাজার কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজার দেখো আপন দোস্তকে বাঁচাবার তহরে রাস্তা হয় পা মেরে ভিতর আপন দোস্তকে বাঁচাবার তহরে রাস্তা হয় পা মেরে ভিতর দোষ তো বাঁচে দুশমন মারে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল মুসা কালিমুল্লাহ পার হয়ে চলে গেল ফেরাউন ওখানে আপনার ডুবে হাবুডুবু করে জল খেয়ে আপনার আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমি তোমার কাছে ঈমান আনছি আল্লাহ পাক বললেন জিবরিল মুখে মাটি দিয়ে দে আপনার বলে হাঁচা মুখ বন্ধ করে দে আপনার বলে হাঁচে কলমা পড়তে পারলো না আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ পাক তোমাকে যেমন মিশরের মানুষেরা মানে এই দেশের মানুষেরা যেমন ভাবে মানে আল্লাহ ওইভাবে ঈমান আনতেছি আল্লাহ বললেন ওরে জিবরাইল আর এক ডালি মাটি আপনার মুখে দে এর জবান দ্বারাতে আপনার বলে হাঁচে আমার সঙ্গে আপনার মীমাংসা করবে এটা স্বভাবই না কারণ ঝামেলা হয়েছে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিবাদ হলো মুসা কালিমুল্লাহর সঙ্গে আর আমার সঙ্গে আপোষ করবে আমি আল্লাহ মানব না তাফসীরের মধ্যে লেখা আছে একবার যদি ফেরাউন ওই দরিয়ার মাঝে বলতো আল্লাহ পাক আমি তোমার মুসা কালিমুল্লাহর কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা যদি পড়ে যেত আপনার বলে আছে ইন্টারন্যাশনাল কাফির তবুও ঈমানি হালাত নিয়ে এসে আপনার বলে হাতে পরিত্রাণ পেয়ে যেত কিন্তু আপনার ঝামেলা মুসা কালিমুল্লাহর সঙ্গে আর মীমাংসা করতে চাইছে আল্লাহর সঙ্গে আল্লাহ বললেন হবে না মুসা কালিমুল্লাহর সঙ্গে বিবাদ এইভাবে অবস্থায় আপনার ফেরাউন পানির ভিতরে হাবুডুবু খেয়ে মারা গেল এক লাই দুই লাই বাবা আজ থেকে 4000 বছর ইতিহাস কম বেশি 38 বছর ধরে পানির ভিতরে আপনার থেকে গেল পচলো না গললো না নষ্ট হলো না অঙ্গ পতঙ্গ খুলে গেল না এমনকি মাছেও খেলো না আপনার কীট পতঙ্গ ছিল না ও মানুষ পৃথিবীর জমিনে বিজ্ঞানী থিওরি হলো মানুষ যখন মারা যায় কবরস্থ যখন করা হয় ওই মানুষটা 72 ঘন্টা হলে মানুষের বডিটা বাস হয়ে যায় আর দিন যদি হয়ে যায় লাশের আপনার পচন ক্রিয়া আরম্ভ হয় 40 দিন যদি হয়ে যায় লাশটা পূর্ণাঙ্গ পচন ক্রিয়া আরম্ভ হয় 2 বছর যদি হয়ে যায় হাড়টি ছাড়া মাংসগুলো মাটি খেয়ে নেয় যদি 40 বছর হয়ে যায় হাড়টি পর্যন্ত এই মাটি আপনার খেয়ে নেয় 200 বছর যদি হয়ে যায় মানুষের দুটো আপনার হাড়ি একটা হলো মাথা একটা হলো এই পিছনের টিগরা এই বাকি সারা সব মানুষ আপনার বলে হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে যায় রাসায়নিক বিক্রিয়া হয়ে যায় মাটি আল্লাহ এত ক্ষমতা দিয়েছে আপনার মাটি আপনার খেয়ে নেয় তবে সবার খেতে পারবে না নবীদের খাবে না ওটা আলাদা বিষয় তবে আম পাবলিকের ব্যাপারে আমি আপনাদের বলতেছি সাহাবাদের খাবে না শহীদদের খাবে না ইমামদের খাবে না হাফেজের খাবে না আলিমে দ্বীনের খাবে না অত্যাধিক নবীর প্রতি দরুদ পড়া ব্যক্তির খাবে না ও বিষয়টা আলাদা বাবা আম পাবলিকের জন্য বলা হয় পৃথিবীর জমিনে মাটির আপনার বলা হয় চপরে পানির ভিতরে থাকলো পচন ক্রিয়া হলো না পচলো না গললো না নষ্ট হলো না কেন আপনার হলো না আপনার বলা হয়েছে মহান আল্লাহ পাক বলে ফালিয়ামানু নাফসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান আমার আল্লাহ পাক বলে ফেরাউন কিয়ামত পর্যন্ত তোমাকে আমি আপনার নাস্তিকদের জন্য আমি আপনার মডেল করে রাখলাম নাস্তিকদের জবান বন্ধ করার জন্য যারা দিয়ারি যেন আল্লাহ বলবে আল্লাহ বলে কিছু নাই বলবে আল্লাহর শক্তি বিশ্বাস করবে না তোমার মতো যারা নাস্তিক হবে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে তাদের জন্য মডেল বানালাম তাদের জন্য মডেল বানিয়েছে নাস্তিকদের জবান বন্ধ করার জন্য এ নাস্তিক তোরা মনে করছিস আল্লাহর কোরআনকে মানবো না দেখ আমি কিয়ামত পর্যন্ত জাল মাছের চুক্তি বানিয়ে ইন্টারন্যাশনাল কাফেরকে রেখে দিয়েছি এই কিয়ামত পর্যন্ত যদি ওপেন রাখেন কিছু হবে না এর গ্যারান্টি কোরআন এর গ্যারান্টি রয়েল মমির জাদুঘর না
কিন্তু ডক্টর মরিস বুকাইলি বলেছিল এটা আমাদের কৃতিত্ব। যারা মিউজিয়াম গেছেন, যারা কোনোদিন জাদুঘর ঢুকেছেন, দেখবেন 1000 বছরের হস্তলিপি, আপনার হস্তলিপি লিখিত আপনার বলে হচ্ছে কোরআন পাওয়া যায়, পাওয়া যায় না? আপনার বলে হচ্ছে আকবরী আইননামা পাওয়া যায়, আপনার বলে হচ্ছে বাবরনামা পাওয়া যায়, আপনারা দেখবেন ঐতিহাসিকদের কিতাব হাতে লেখা পাওয়া যায়। দেখবেন যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের আপনার বলে হচ্ছে বডি পাওয়া যায়, কঙ্কাল পাওয়া যায়। এটা জাদুঘরে রাখে না রাখে না? কেন রাখে? যে পুনর্জন্ম যারা আসবে তারা দেখবে আর আপনার বলা হচ্ছে এটাকে নিয়ে রিসার্চ গবেষণা করবে। পৃথিবীর বিজ্ঞানীদেরকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছে, তবে জ্ঞানের মাত্রা কতটুকু? আমার আল্লাহ পাক বলছে তোমাদের জ্ঞানের মাত্রা হচ্ছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহর কাছে সামান্য, কোন পার্সেন্টেজে আসবে না। আপনার আমার সঙ্গে একটা পার্সেন্টেজ আছে না নাই? আপনি যদি এমফিল করেন, আমি আপনার বলে হচ্ছে এমএ করেছি, তার মানে আপনার নিচে আমি এক ধাপ আছি। আপনি মাধ্যমিক পাস, আমি এমএ পাস, অতএব আপনার চাইতে হয়তো আপনার বলে হচ্ছে 2 ক্লাস 3 ক্লাস 5 ক্লাস উঁচুতে আছি, একটা পার্সেন্টেজ হবে। আপনি 10 কোটি টাকার মালিক, আমি আপনার 2 লাখ টাকার মালিক, অতএব আপনার সঙ্গে একটা পার্সেন্টেজ আমার আছে। কিন্তু আপনি এটা বলতে পারবেন যে আল্লাহর জ্ঞানের সঙ্গে আপনি কত পার্সেন্টেজ জ্ঞানী? আপনার দ্বারা তো সম্ভব নয়। আমার আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য। 100% জ্ঞানের অধিকারী আল্লাহ, 0% এর জ্ঞান হলো মোল্লা। তো মোল্লা পৃথিবীর বেন বুদ্ধি মগজকে ধুলাই করে জাদুঘর তৈরি করে পৃথিবীর বিলুপ্ত হওয়া প্রাণীকে পৃথিবীর আপনার বলা হয়েছে ঐতিহ্য রক্ষার্থে গোটা আপনার বলা হয়েছে মানব জাতিকে পুনর্জন্মকে দেখানোর জন্য তারা যদি সেখানে সংরক্ষিত রাখতে পারে, আমার আল্লাহ পাক বলছেন আমি কি পারি না? তোরা মনে করছিস ফেরাউনকে তোরা রেখেছিস না, আমি আল্লাহ কোরআনে আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছি, এ জগৎবাসী তোমরা শোনো, খালি ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমি আল্লাহ পাক ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আপনার সংরক্ষিত রাখবো, আমি আল্লাহ মডেল করে রাখবো, যেন পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে যায়, পরবর্তীদের জন্য নমুনা হয়ে যায়, তারা যেন আপনার বুঝতে পারে। এই আয়াতের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি 1-2 নয়, গোটা 30টা বছর ধরে চেষ্টা চালালো। অবশেষে এই আয়াতের ভুল ধরতে না পারে সৌদিতে চলে গেল, আরবের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করলো। আরবের ডাক্তাররা বলল শোনো, তোমার আপনার ভুল ধরা সম্ভব নয়, কারণ ফেরাউনকে জাদুঘরে রাখতে হবে না, উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে রেখে দাও, আল্লাহর কোরআনের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে, ওই রকমই থাকবে, অসুবিধা না। আওয়াজটা একটু বেশি হলো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে। তো কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে, কোনো নষ্ট হবে না। আপনার বন্ধুগণ যখন এই রকম আপনার স্লোগান দেওয়া হলো, ডক্টর মরিস বুকাইলি বলল না না না, এটা আমাদেরই কৃতিত্ব, আমরাই আপনার যে ডক্টর মরিস বুকাইলি সৌদি থেকে আপনার ফ্রান্সে আসলো, ওইখান থেকে মিশরের মাটিতে গেল, মিশরের মাটিতে যাবার পরে সেখানকার আপনার বলে হয়েছে সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে বলল মিশরের এই জাদুঘরের আপনার বলে হয়েছে জাদুঘরের সেক্রেটারি ম্যানেজার আমাকে একটু পারমিশন দেন, আমি ফেরাউনকে নিয়ে আরেকবার রিসার্চ গবেষণা করব। ফেরাউনকে নিয়ে রিসার্চ গবেষণা করে আপনার বলা হয়েছে জাদুঘর থেকে বের করে 14 দিন পর্যন্ত উন্মুক্ত আকাশের নিচে রেখে দিল আল্লাহ পাকের কোরআনের ভঙ্গ করার জন্য। অবশেষে 14 দিন পরে দেখা যায় ফেরাউনের কোনো সাইড ইফেক্ট হলো না, কোনো পরিবর্তন হলো না। হবে কি করে? আপনার 3800 বছর তো পানিতে ছিল, কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা বলে পানিতে থাকলে আর্দ্রতাই বেশি যদি থাকে তাহলে তার আপনার পচন বেশি হয়। পৃথিবীর বিজ্ঞানীরা তোমাদের যেখানে চাকা বন্ধ হয়ে যায় আল্লাহর চাকা সেখানে, আল্লাহর কোরআনের চাকা সেখানে আপনার শুরু হয়। ও পৃথিবীর বিজ্ঞানীরা তোমাদের জ্ঞান যেখানে সমাপ্তি হয়ে যায় আল্লাহর কোরআনের জ্ঞানে সেখানে শুরুয়াত হয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে
ফেরাউনের আপনার বলে হাত লাশের আপনার গ্যারান্টি দিয়ে দিয়েছে ওই জায়গায় 14 দিন পরে আপনার বলে হাত তাজবিদ নামক এলাকায় ফেরাউনের লাশের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের ভং ধরতে পারলো না অবশেষে ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনকে বলল হে কোরআন এই জমিনের উপরে আর আসমানের নিচে তোমার মতো অথেন্টিক গ্রন্থ পৃথিবীতে আর নয় অতএব তোমার আপনার নির্দেশে বাস্তব জীবন যদি পরিচালনা করা যায় আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার পরকাল কল্যাণ বাড়াবে তাই আপনার দাঁড়িয়ে পড়লিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান ডক্টর মরিস বুকাইলি ওই জায়গায় আপনার বলা হয়েছে দাঁড়িয়ে কোরআন পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআনের ভং ধরতে পারলো না আজও পারবে না আজ থেকে 25 বছর আগের ইতিহাস বা 24 বছর আগের ইতিহাস আপনি কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতির নামটা শুনে থাকবেন নাম হলো ম্যাডাম পদ্মা কাস্তিকে আল্লাহর কোরআনের ভং ধরবার চেষ্টা করে কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল কেস করা হয়েছিল কোরআনের বিপক্ষে কোরআন যেন পাবলিশ না হয় কোরআন যেন প্রচার না হয় কোরআন যেন মানুষের কাছে আপনার পৌঁছে না যায় বলে কোরআন গেলে কি হবে কোরআন যদি মানুষেরা পড়ে তাহলে আপনার মানুষ মুসলমান হয়ে যাবে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে আদমশুমারি অনুযায়ী দেখা যায় 2020 সালে আদমশুমারি অনুযায়ী পৃথিবীর আপনার সমীক্ষকগণ বলেছে মুসলমান প্রায় 200 কোটি দ্বিতীয় নাম্বার জায়গা দখল করেছে আপনার পৃথিবীতে সবচাইতে আপনার জনসংখ্যায় যারা বেশি তার নাম হলো খ্রিস্টান ধর্মাবলম্বী 210 কোটি পার হয়ে গেছে কিন্তু সমীক্ষকগণ আপনার সমীক্ষা করে বলেছে 2040 সালে এক নম্বরে যে জনসংখ্যাটা বাড়বে ওই সংখ্যার বলে ধর্মাবলম্বীটার নাম হবে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বরে পৃথিবীর জমিনে এরা আপনার দাঁড়িয়ে যাবে এটা আমি শুধু বলিনি আজ থেকে আপনার ইতিহাস উল্টাল আপনার পিছনে চলে যান আপনার আনুমানিক ভাবে 118 বছর পিছনে চলে যান অর্থাৎ 1905 সালে একটা গ্রন্থ রচনা হয় গ্রন্থটির নাম জেনিউল ইসলাম ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69-70 লেখকের নাম আপনার বলে হচ্ছে জর্জ বার্নার্ড শ ইংরেজি সাহিত্যের উপরে বিশাল আপনার দক্ষতা অর্জন করেছিলেন শেক্সপিয়ারের পরে যার জায়গাটা নাট্য সাহিত্যে প্রতিভা অর্জন করেছিলেন এই আপনার জর্জ বার্নার্ড শ পৃথিবীর জমিনে জেনিউল নাম আপনার জেনিউল ইসলামের ভলিউম নাম্বার 1 এর মধ্যে বললেন এ জগৎবাসীরা তোমরা শোনো আমি তোমাদের কাছে ইসলাম সম্পর্কে একটা যুগান্তকারী মন্তব্য করি একটা তোমাদের কাছে আইডিয়া দিই একটা তোমাদের কাছে ধারণা দিই আগামীতে তোমাদের পরবর্তীতে 100 বছর পরে কাজে লেগে যাবে উনি কি বলেছিলেন বাবা পৃথিবীর জমিনে উনি বলেছিলেন জগৎবাসীরা আপনার শুনে রেখে দাও ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম উনি বললেন জগৎবাসীরা আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর জমিনে যদি আপনার ইংল্যান্ডে শুধু নয় গোটা ইউরোপ মহাদেশে আধিপত্য বিস্তার যদি করতে পারে ধর্মের প্রচার যদি করতে পারে ধর্মের বিস্তার যদি করতে পারে গোটা আপনার ইহুদি হবে না নাসারা হবে না চারাল হবে না সাঁওতাল হবে না আপনার বৌদ্ধ হবে না বৌদ্ধ হবে না আপনার জৈন হবে না খ্রিস্টান হবে না হিন্দু হবে না ওই ধর্মের নাম হবে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আগামী 100 বছরের মধ্যে গোটা ইউরোপ মহাদেশে আপনার মসজিদের মধ্যে যে ধর্মটা আপনার নিয়ে আসবে গোটা শাসন ক্ষমতা বিরাজ করবে গোটা বিশ্বকে দখল করবে ওই ধর্মটির নাম হবে ইসলাম যে মুসলমান পৃথিবীর জমিনে 750 বছর থেকে 1500 বছর রাজত্ব করলো সেই মুসলমান জানলা লাঞ্ছিত আজকে পদদলিত আজকে অবহেলিত আজকে আপনার লাঞ্ছিত একটাই কারণ আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকার জন্য আমার আল্লাহ পাক বলে মান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা বান্দা বান্দিরে আমার জিকির থেকে যখন সরে যাবে আমার জিকির থেকে যখন আপনার বলে আছে বিমুখ হবে তখন তোমাদের জন্য সংকুচিত জীবন হবে বর্তমানে তাই হয়েছে বাবা মুসলমানদের সংকুচিত জীবন কিন্তু বলার উদ্দেশ্য হলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার মুসলমানের জনসংখ্যাকে চীনের প্রাচীর দিয়ে রক্ষা করা যাবে না চীনের প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না
আপনার সম্ভব হবে না। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ধ্বংস করা যাবে না বাবা, তাই আপনার বলা হলো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই সময় আপনার জন্মাস তিনি আপনার বলেছিলেন জগৎবাসীরা আমি তোমাদের কাছে যুগান্তবন্ত মন্তব্য করছে পৃথিবীতে একমাত্র ইসলাম আপনার জনগণের দিক দিয়ে এক নাম্বার হয়ে দাঁড়িয়ে যাবে, আর গোটা বিশ্বকে এই ধর্মটা আপনার শাসন করবে। পৃথিবীর জমিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা কাস্তিকি বলেছিলেন কোরআন বন্ধ করে দেব। কোরআন বন্ধ করতে আপনার সম্ভব হবে? তদানীন্তনকালে কোন মুসলমানকে কেসের বিপক্ষে লড়তে হয়নি, লড়েছিল যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা কাস্তিকির সাথে লড়েছিলেন কলকাতারই অধিবাসী, ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক, নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনার আপনার বলা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডে লিপিবদ্ধ রয়েছে। উনি বলেছিলেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আপনার পৃথিবীর জমিনে একটাই গ্রন্থ আছে তার বিরুদ্ধে সমালোচনা করা সম্ভব নয়, তার বিরুদ্ধে আপনার মামলা করা সম্ভব নয়, তাকে বন্ধ করা সম্ভব নয়, চীনের প্রাচীর দিয়ে বন্ধ হবে না। আপনার বলে হচ্ছে ম্যাডাম বলেছিল না না বন্ধ করে দেব। অবশেষে তিনি বললেন আমি 250-300 টাকা দিচ্ছে কোরআন বস্তা আপনার কেনার পরে বস্তায় ভরে দেন। আপনার বলে হচ্ছে রামায়ণ কিনেন বস্তার ভিতরে ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, চারটা বেদ বস্তায় ভরেন, কোরআন বস্তায় ভরেন, টিভিডাক বস্তায় ভরেন, জিন্দা বস্তা বস্তায় ভরেন, গ্রন্থ সাহেব ভরেন, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যান, জলাশয়ে নিমজ্জিত করেন। 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করো। ম্যাডাম বলল হবে না। কেন হবে না? রামায়ণের হাফেজ নাই। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 3 বছর সময় দেব, আপনার পরে হাতে গীতা তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো। সম্ভব হবে না, 4 বেদের হাফেজ নাই। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও। সম্ভব হবে না, কারণ এরও হাফেজ নাই। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, জিন্দাবেস্তা তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহিত্য তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডামকে বলা হলো এ ম্যাডাম পৃথিবীতে 8 বছর সময় নিয়ে যদি গ্রন্থ রচনা করা সম্ভব যদি না হয় 8 বছর লাগবে না, 8 মাসের দরকার নাই, 8 দিনের প্রয়োজন নাই, মাত্র 8 ঘন্টা। মুসলমানের একটা ছেলে হাফেজে কোরআনকে যদি এক জায়গাতে 8 ঘন্টা সময় দেওয়া হয়, আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে আপনার শুরু করে দেবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। ম্যাডাম পদ্মা কাস্তিকির জবান বন্ধ হয়ে গেছিল, তাতে কলম ধরে বলেছিল, বলে কেন? বলে কোরআন আপনার মুসলমানদের হৃদয়ে আল্লাহ রেকর্ডিং করে দিয়েছে, খোদাই করে আপনার লিপিবদ্ধ রয়েছে। কোরআন আপনার বন্ধ করা সম্ভব নয়। এই কোরআন আপনার এক জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার কোরআনের হাফেজ বেরিয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, আর কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। রাসূলুল্লাহর মান ইজ্জতকে কেউ কমাতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব। আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করেছে। পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্র প্রাচীন গ্রন্থ পুরাণ এটা 18 খণ্ডে বিভক্ত। একটার নাম ব্রহ্ম পুরাণ, একটার নাম পদ্ম পুরাণ, একটার নাম শিব পুরাণ, একটার নাম লিঙ্গ, একটার নাম রবা, একটার নাম ব্রহ্ম, একটার নাম ব্রহ্ম বৈবদ্য, একটার নাম মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম অগ্নি, একটার নাম লিঙ্গ, একটার নাম হলো রবা, একটার নাম বামন, একটার নাম কলকি, একটার নাম হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ডে আপনার পুরাণ মানে প্রাচীন গ্রন্থ বাবা বিভক্ত। এই পৃথিবীর জমিনে আপনার এই গ্রন্থের ভিতরে একটা কলকি পুরাণ আর ভবিষ্যৎ পুরাণে আল্লাহর নবীর ভূয়সী প্রশংসা করে পৃথিবীর মানুষদেরকে সজাগ করার জন্য ভারতবর্ষের মাটিতে 2টি গরু এসেছিল। এক নাম হচ্ছে গরু আপনার মনো, একজনের নাম হলো গরু বেদব্যাস। এই 2 জন গরু
আপনার যুগান্তকারী মন্তব্য করে গেছে, তোমরা যতই চেষ্টা করো নবীর প্রশংসাকে মিটিয়ে দিব, সম্ভব হবে না। কেন হবে না? আমি আগেই বলেছি তিনটি জিনিস পৃথিবী থেকে মুছা কারো দ্বারা সম্ভব, আগেও হয়নি, এখনো হবে না। আগেও আপনার হয়নি, এখনো হচ্ছে না, আগামীতেও জোরে বলে হবে না। এই জন্য পৃথিবীতে তিনটি জিনিস ধ্বংস করতে পারবে না। কেন হবে না? আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদ আপনার বলে হচ্ছে গুরু মনোবলী আল্লাহ, আপনার জগৎ বিখ্যাত মনোবলী হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাশরীন্দ্র আল্লাহ জষ্টং সৎসং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লাম আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বকম নির্গতকম। আমি আল্লাহ মহাইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য মাবুদ নয়। আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বড় আপনার বেদব্যাস আর বড় মনোদয়জন হলো হিন্দুর ধর্মাবলম্বীদের মধ্যে সবচাইতে বড় তারা গুরু হিসাবে পৃথিবীর জমিনে আপনার বিবেচিত লাভ করেছে। এই লোকের মধ্যে আপনার গুরু মনোবল জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে আল্লাহর পরে যাইকে জায়গা দেওয়া হয়েছে, উনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আপনার বলা হয়েছে স্পেশাল পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছে। ওর জাতীয় সঙ্গীতটা কেউ যদি একবার পাঠ করে আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। জাতীয় সঙ্গীতটা কি বাবা? আমরা যেটাকে কলমা বলি, কলমা বলি। আল্লাহর নবী বলেছে জগৎবাসীরা লাকিনুকুম আপনার লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু মুখে কেউ যদি প্রতিদিন হয় কলমা পড়াও, কলমার তানকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে? আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত উম্মাতানিরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জান্নাতে আপনার প্রবেশ করবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে এই আপনার বলে হয়েছে গুরু মনো বলল, হে আমার ভক্ত বিন্দুরা, ওই কলমাটা একবার উচ্চারণ করো। অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে, উনি আপনার বললেন শুনে রেখে দাও, মুহাম্মদ রকংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। মুহাম্মদ ওই আল্লাহর রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কিভাবে মুহাম্মদের আপনারা বলে হচ্ছে কলমা পড়বো আর কিভাবে আল্লাহকে পাবো বলে দাও। উনি আপনার যুগান্তকারী মন্তব্য করলেন। আপনার বলে হচ্ছে 4টা বেদের বহির্ভূত বেদ, ওই বেদটার নাম হলো উত্তরণ বেদ। অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, উনি বললেন জগৎবাসী না আপনার তোমরা শুনে রেখে দাও, লা ইলাহা হারতি পাবা ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি জপিদ মুহাম্মাদ। লা ইলাহা পড়লে জীবনের সংগ্রাম হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম আর জপ জিকির করো হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব মহারা সোনার মদিনা। জোরে হবে না? আর হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা। আমরা সকালে আমরা সকালে না বিজির দিওয়ানা যাহা মহরা সোনার মদিনা। ইয়া সায়াছে পয়সা যে নাই নেই যে আমার কোন সফিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই নেই যে আমার কোন
সফিনা থাকে তো যদি থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা জোরে বল আল্লাহুম্মা কে না চাই মদিনায় মরণ হ্যাঁ চাই না ইচ্ছা করে না যেতে ইচ্ছা করে না কার কার ইচ্ছা করে হাত উঠান তো কই এতগুলো লোকের মধ্যে একজন আর ইচ্ছাটা রাখেন গো যেতে আপনি পারবেন না আলাদা ইচ্ছা রাখলেও নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়োতে তার ভাইরা নিক্ষেপ করে তো তিনাকে তো তাদের ভাষাতে গোলাম বলেছিল যদিও নবীদেরকে গোলাম বলা শরীয়তে হারাম বলা যাবে না তো ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করতে নিয়ে গেল মিশরের বাজারে আর ওনার চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছিল ওনাকে ঢেকে রাখা হতো চেহারা দেখলে খাবার পিপাসা সব দূর হয়ে যেত তো এক বুড়ি মা ও ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছে তাই নিয়ে ছোট্ট পুটলা নিয়ে যাচ্ছে তোকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবি তো বলছে ওই যে সুন্দর বালক সেই ইউসুফকে কিনতে যাব তো লোকে জিজ্ঞাসা করছে এত বড় বড় পট্টলিকা वाला পয়সা वाला তারা কম্পিটিশন টিকতে পারছে না তুমি যে এই আপনার বলা হচ্ছে থলিতে কয়েকটা টাকা নিয়ে কি করবে মোকাবেলা করা সম্ভব বলছে শোনো আমি মোকাবেলা করতে পারবো না কিন্তু ডাক একটা তো দিব আর ওই ডাকে যেন আমার শামিল হয়ে যায় নামটা কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফকে খরিদ করার জন্য আমিও গেছিলাম আমিও ছিলাম আপনারা যেতে পারবেন না ওটা আলাদা কিন্তু ইচ্ছা তো রাখেন না মনটাও নাই হ্যাঁ নাই তো মন মরা কেন হ্যাঁ মন মরে তো লাভ নাই হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মুখেতে দরদার সালামের নজরানা মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনার উৎপারণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে নিগাধে করো আপনার মনোবল স্মরণ রেখে দাও আপনার বলে আছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতিতি জপি নাম মুহাম্মদ লাইলা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হওয়া যায় আর চিরতরে যদি
যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কি করে ডাকবো আপনাকে? শুধু নবী নবী করলে কি হবে? বলে না না না, নবী নবী করলে নবীকে পাওয়া যায় না। এই জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে। নবীকে যদি রাজি করতে হয়, নবীকে যদি খুশি করতে হয়, নবীকে যদি আপন বানাতে হয়, তাহলে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে, নবীর নির্দেশ অনুসারে চলতে হবে, নবীর সুন্নাত মেইনটেইন করতে হবে, নবীর তরিকা ধরতে হবে। এ জগৎবাসী, আপনার বানে আছে গরুটার নাম হলো গরু বেদব্যাস। উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জানাই আপনার বানে আছে বেদের ভিতরে এই বেদটার নাম হলো ঋগ্বেদ, সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14। উনি বললেন জগৎবাসীরা উপনরনন্তমেশে সুক্তান বচস বর্ষ ভদ্র বচস বায়ম চন দধিস্য নগিরনর সম্মকদাজর। আমরা মহানবীর আপনার গান গাই, শ্রুতি মধুর স্বরে হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করেন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। গরু আপনার বেদব্যাস বলে এ জগৎবাসীরা আল্লাহর নবীর প্রতি যদি মহব্বতের নজরে একবার যদি দরুদ পড়ে, ওই লোকটার আপনার উপরে আসমানি বালা আপনার 1 বছর আর কোনোদিন নাজিল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে যিনারা ঠাকুর আছে, তাদের মধ্যে যিনারা পুরোহিত আছে, জিজ্ঞেস করবেন বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ দিয়ে, ইংরেজি নববর্ষ জানুয়ারি দিয়ে, আরবি নববর্ষ আপনার বলা হচ্ছে মহরম দিয়ে, বাংলার নববর্ষ আপনার যখন পয়লা বৈশাখ হয়। আমরা জানি বাবা বৈশাখ মাসের 1ম তারিখে দেখবেন উদ্বোধন হয়, হালখাতার দিনটাকে সেটা বিচার করে নেয়। তবে পৃথিবীর জমিনে চৈত্র মাসের যেদিন 29 তারিখ হয়, হিন্দু ভাইরা ভালো করে জানেন, পুরোহিত ভাইরা ভালো করে জানেন, ব্রাহ্মণরা ভালো করে জানেন। ওই দিন তারা পবিত্র আপনার গঙ্গার জলকে আপনার মনে করার পরে, ওরা নিয়ে আসার পরে বাড়িতে রাখার পরে, যেটাকে আমরা উঠান বা পালাঙ্গা বলি, ওই জায়গাতে আপনার ঘোরার পরে এই শ্লোকটা তারা পড়ে আপনার বলে হচ্ছে দোয়া করে দেয়। তাদের ইচ্ছা মনের ধারণা নবীর প্রতি দরুদ যদি পড়া যায় 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো মহান আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ পাক এবং তার ফেরেশতা মণ্ডলী নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে, আপনার নবীর প্রতি দরুদ পড়ে। হে আপনার ঈমানদাররা, তোমরা উত্তম ভাবে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। জোরে বল সুবহানাল্লাহ। বেশি বেশি তোমরা পড়ো। আমরা মুসলমানের জন্য আমরা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। হে জগৎবাসীরা, পৃথিবীর জমিনে আপনি বলতে চান আপনার বলে হ্যাঁ গরবেদ বাস এত কথা বললো তো আপনার কেন বুঝতে পারে না? কারণ এখনো ওরা কলকির জন্য অপেক্ষা করে আছে। কারণ তার ঠিকানা বলে দিয়েছিল। জগৎ বিখ্যাত আপনার গরবেদ ব্যাসকে জিজ্ঞাসা করা হলো, যার এত ভসে প্রশংসা হয়, যার এত গুণকীর্তন হয়, যার নামটা আপনি উচ্চারণ করেন, উনি কবে আসবে বলে দিন। উনি বলছেন বলতে পারা যাবে না, তবে একটু আইডিয়া দিই, একটু সিম্বল দিয়ে দিই, একটু তোমাদের ধারণা দিই, একটু তোমাদের পরিচয় দিয়ে তিনি আপনার কিভাবে আসবে, কোন বংশে জন্ম হবে, কোথায় তার বাড়ি হবে, কোথায় তার ঘর হবে, বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, বংশের নাম কি হবে, কতজন সাহাবা کرام হবে, কোন জায়গাতে আপনার আরাধনা করবে, কত পারা কোরআন নাজিল হবে, সব পৃথিবীর জমিনে আপনার লিপিবদ্ধ রয়েছে। এই আপনার ভবিষ্যৎ পুরাণ আর কলকি পুরাণে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান একটা একটা করে আপনাদের একটু জানিয়ে দিয়ে পৃথিবীর জমিনে জিজ্ঞাসা করা হলো, বাপের নাম কি হবে বলে দাও। গরবেদ ব্যাস বলছে বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম, যশা মানে বান্দা। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। নবীর আব্বা যার নাম আব্দুল্লাহ, আব্দ মানে বান্দা, আল্লাহ হলো জাতিবাচক নাম। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর মায়ের নাম কি হবে? না, মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমতি। নবীজির আম্মা যার নাম আরবি আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমতি। নবীর নাম কি হবে? আপনার ভবিষ্যৎ পুরাণ এবং কলকি পুরাণ এবং আপনি যদি বেদ উঠান তাও পেয়ে যাবেন বাবা। কুনতাব সূক্তকে বলা হয় বেদের কলিজা। আপনারা জানেন কি জানি না, আমরা যেমন আপনারা জানি কোরআনের কলিজা সূরা ইয়াসিনকে বলি, ওরা বেদের কলিজা কোনটা
তাপ সূক্তকে বলে। কু মানে পাপ, তপ মানে দহন করা, আর সূক্ত মানে ওই মন্ত্র যে মন্ত্র একবার পড়লে পাপ আপনার ঘুচে যায়, পাপ আপনার বলে হাতে পড়ে যায়, পাপ আপনার নিষ্পাপ হয়ে যায়। এটা তারা আপনার বিশ্বাস করে। ওই কোন তাপ সূক্তের মন্ত্র লেখা আছে পৃথিবীর জমিনে শুনে রেখে দাও। ওই নবীর নাম হবে আপনার নরসংস, ওই নবীর নাম হবে আপনার বলে হাতে মামুহ। নরসংসের শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে চরম প্রশংসিত। নবীজির নাম মোহাম্মদ, মোহাম্মদের বাংলা মিনিং চরম প্রশংসিত। আরেকটা নাম আছে, নাম হলো তার মামুহ। মামুহ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী বান্দা। নবীর আরেকটা আসমানি নাম হলো আহম্মদ, আহম্মদ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। এত পরিচয় দিতেছ, তাহলে নবীর ঠিকানা বলো, কোন বংশে আসবে বলো, আপনার ঠিকানা বলে দাও। উনি বললেন জগৎবাসীরা উঠিয়ে দেখুন ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 6 এর মধ্যে লেখা আছে সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদরভাবম সুমতিং মাতরিত কন্যা অন্তর্নিদশত সম্ভননগরে। বিষ্ণু যশা নামক আপনার ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনি কন্যার গর্ভে বিশ্ব রসুল আবির্ভূত হবে। সুমতি নামনি কন্যার গর্ভে আপনার জন্ম হবে। নাবির বংশকে বলা হয় কুরাইশ। কুরাইশ গোত্র হলো আরবের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত। আর হিন্দু শাস্ত্রের মধ্যে 4টি গোত্র আছে। হিন্দু ধর্মের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত গোত্রের নাম হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজ আপনারা জানেন, বাপ ব্রাহ্মণ, বেটা ব্রাহ্মণ, লাতীয় ব্রাহ্মণ, ওর 7 গোষ্ঠী ব্রাহ্মণ। ওকে পড়তেও হয় না, স্কুল কলেজ না গেলেও ব্রাহ্মণ, ও না পড়লেও ব্রাহ্মণ। আপনি পিএইচডি করে আসলেও ঘন্টা বাজিয়ে শ্লোক পড়ার অধিকার নাই। খুব যদি বেশি হয় রামায়ণ মহাভারত পড়লেন, বাস ওইটুকু জেনেলেন। কিন্তু আপনার দেবীর সম্মুখে ঘন্টা বাজানোর অধিকার কার? ব্রাহ্মণের। অতএব বংশের সূত্রে তারা সম্ভ্রান্ত। এর জন্য যেহেতু তিনি ভারতের অধিবাসী ছিলেন, বোঝানোর স্বার্থে তিনি বললেন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হবে, শ্রেষ্ঠ পরিবারে জন্ম হবে সুমিতাং নামনি কন্যার গর্ভে। এবং সম্ভল দ্বীপে, সম্ভল এটা আপনারা জানেন সংস্কৃত ভাষা, এর 2টি অর্থ হয়। ইন্টারন্যাশনাল ঐতিহাসিক নাম হলো তার কুদরাতুল্লাহ, ইনি 2টি অর্থ করেছেন এবং 2টি অর্থ এটা নবীর ব্যাপারেই ব্যবহার হয়েছে। একটা অর্থ করেছেন সম্ভল মানে তট, যার চতুর্দিকে পানি, আর তীর বলা হয় নদীর পার্কে, কিন্তু তট বলা হয়, বদ্বীপ বলা হয় যার চতুর্দিকে পানি। যেমন আপনারা গেছেন আন্দামান নিকোবর গেছেন, যদি যান দেখবেন চতুর্দিকে পানি, মাঝে মাঝে সমুদ্র দেখবেন বদ্বীপ, পদ্মায় দেখবেন বদ্বীপ, চারদিকে পানি। তা আপনার নবী যেখানে আসবেন ওই দেশটা বদ্বীপ হবে। ওই দেশটার নাম সিগন্যাল পড়ে গেছে তার মানে নাকি? ও 2টা পার হয়ে গেছে, 1 ঘন্টা বলেছিলাম তো। তাহলে ওদিকে কমিটির খেয়াল আছে। কমিটি বলেছে 1 ঘন্টা, মৌলবী বলেছে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সিগন্যাল হয়ে গেছে না, চাকরি যাবে তখন। আমি কিছুটা চালাবো, সিগন্যাল ক্রস করলে ট্রেনের আপনার ড্রাইভারের চাকরি যায়। তো এটা বাসেরই সিগন্যাল ধরে নেন, তো যেটা বলছিলাম শুনেন, কিছুক্ষণ বাড়াবো ইনশাআল্লাহ। তো আপনার বলা হয়েছে তিনি আপনার কোথায় জন্মগ্রহণ করবেন? তো বলা হলো তটে, যার চতুর্দিকে পানি হবে সেটাকে তট বলা হয়। ভূগোলের পাতা কালকে আলগা করবেন, 4 ক্লাসেরও যদি ভূগোল থাকে দেখবেন লেখা আছে আপনার পৃথিবীতে 194টা বা 99টা দেশ, কিন্তু কোন দেশের চতুর্দিকে পানি নাই। আপনি একটাও দেশ দেখাতে পারবেন না আরব ছাড়া, চতুর্দিকে পানি কোন দেশের নাই ইল্লা আরব, একমাত্র আরব ছাড়া
ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন, আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, চারটা সাগরে পরিবেষ্টন যে দেশ, ওই দেশটার নাম হলো আরব। তিনি বললেন তার জন্ম হবে তটে, যার চতুর্দিকে পানি থাকবে, বদ্বীপে তার জন্ম। পৃথিবীতে আপনার কোন গুরু আপনার সৌদিতে জন্ম হয়নি, তাদের জন্ম হচ্ছে গোটা আপনার পৃথিবীর জমিনে। হিন্দু ধর্মের বিস্তার হলো মাত্র 13টি দেশে। কটা দেশে বললাম? 13টি দেশে হিন্দু লোক বসবাস করে। তার মধ্যে 50% লোক বসবাস করে ভারতে, আর 50% গোটা আপনার 12টাতে। আর গোটা বিশ্বের মাটিতে মুসলমান আপনারা বসবাস করে। মুসলমান সব দেশে আপনার বলা হচ্ছে বসবাস করে, যদিও আধিপত্য বিস্তার না করতে পারে, কিন্তু মুসলমানের চর্চা সেখানে হয়ে গেছে। মুসলমান এমন কোন জায়গা নাই যেখানে আপনার তাদের বীজ বপন করতে পারেনি, এতটাই বিস্তার লাভ করেছে। কিন্তু বাপ সেখানে তার জন্ম হবে তটে। আরেকটা মানে করলেন ঐতিহাসিক কুদরাতুল্লাহ, তার জন্ম হবে শান্তিনগরে। সম্বল শব্দের আরেকটা নাম হলো শান্তিনগর। ভারত বলে দাও তোমার কোন জায়গায় শান্তিনগর আছে? ভারত বলবে এটা তো আমার জানা নাই। পাকিস্তান বলো তোমার কোনখানে শান্তিনগর আছে? পাকিস্তান বলবে আমারও নাই। বাংলাদেশ তোমার কোনটা শান্তিনগর? বাংলাদেশ বলবে না জানি না। আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, হোল্যান্ড, জর্ডন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আপনার বলে হয়েছে যত মিশর, আপনার থেকে আপনার বলে হয়েছে যত দেশ আছে, কোন দেশের আপনার বলে শান্তিনগর বলে কোন জায়গা নাই। তবে আমার আল্লাহ পাক একটি নগরকে শান্তিনগর বানিয়েছে। ওই আপনার যে নগরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। আমার আল্লাহ পাক কোরআনে বলে, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগরটিকে শান্তিনগর বানিয়েছি। আল্লাহ পাক মক্কা মুআজ্জামার ধারটিকে আপনার শান্তিনগর বানিয়েছে। এতটাই শান্তিনগর, এতটা নিরাপত্তা, কাবার চাতালে একটা পিঁপড়া পড়লো মারাহারা। একটাও আপনার পিঁপড়া মারা যাবে না। ওই শান্তিনগরে জন্ম হবে বিশ্ব রাসূলের জোরে বলুন সুবহানাল্লাহ। এগোর মন যেখানে জন্ম হবে ওই শান্তিনগরে, বলেন তার জন্ম তারিখটা বলেন। উনি বলছেন জগৎবাসী রে, তখন তো তারিখ ছিল না, ছিল আপনার বাংলা সন গণনা হয় কবে আমরা জানি, ইংরেজি সাল গণনা হয় জানি, আরবি কবে জানি, কারণ হিজরতের পর থেকে আপনার হিজরি গণনা হলো যিশু খ্রিস্টের জন্ম থেকে, মানে ঈসা নবীর জন্ম থেকে হলো আপনার বলা হয়েছে ইংরেজি সাল। তারও পরে বাংলা সন গণনা হলো। ও মুসলমান, পৃথিবীতে তখন সাল গণনা ছিল না, তেতা যুগের কথা গুরু বেদব্যাস কি করে বলবে? গুরু বেদব্যাস বলছে শোনো, আল্লাহ যেদিন পৃথিবীতে মানুষ পাঠায় সেই দিন আসমান জমিন আগে তৈরি করেছে, চন্দ্র সূর্য আগে দিয়েছে আল্লাহ পাকের। আপনার বলে হচ্ছে আসমান জমিন, এই চন্দ্র সূর্য আল্লাহ দিয়ে পৃথিবীতে মানুষকে দিন রাত্রি গণনা শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক, আপনার জানিয়ে দিয়েছে। এ গুরু বেদব্যাস বলল শুনে রেখে দাও, দ্বাদশ শুক্ল পক্ষ শেষ মাধবে আমি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানস। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, তদর্শনে তাহার পিতৃকুল খ্রিস্ট চিত্ত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন জগৎবাসীরা, যিনি শেষ জামানার নবী হবে, আখিরি জামানার পয়গম্বর হবে, আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি হবেন, শেষ জামানার যিনি মালিক ও মুক্তার হবে, ওনার আপনার জন্মটা আপনার বলে আছে যাদের দ্বিতীয় পক্ষে, তাদের প্রথম পক্ষের 12 তারিখে হবে। যাদের দুটো পক্ষ হয়, প্রথম পক্ষকে শুক্ল পক্ষ, শুক্ল মানে শুভ্র চাঁদের রাত্রি, কৃষ্ণ মানে কালো অন্ধকার, এই জন্য শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ বলা হয়। আপনার প্রথম পক্ষের 12 তারিখে এই ধরাধামে আবির্ভূত হবে, তদর্শনে তাহার পিতৃকুল খ্রিস্ট চিত্ত হবে। তিনি যখন পৃথিবীতে আসবে, আব্বা জান থাকবে না, মায়ের কোলে আপনার থাকবে, মায়ের গর্ভে যখন থাকবে আব্বাকে হারাবে। জোরে বল সুবহানাল্লাহ।
পেট বললে এই জগৎবাসী রে শেষ জামানার নবী যিনি হবে আখের জামানার পয়গম্বর যিনি হবে উনি মায়ের গর্ভে থাকবে আব্বা জান থাকবে না আব্বার কোল বিচ্যুত হবে আপনার চাঁদের প্রথম বঙ্গ হবে এই যে আপনার ঠিকানা দেওয়া হলো এ আপনার গর্ভের দাস এর চাইতে সিম্বল কি করে নেব মক্কা মুআজ্জামাতে এমনও ছেলে দেখা যেতে পারে আব্বা আপনার মারা যাবে মায়ের গর্ভে থাকতে পারে আপনার মোহাম্মদ হতে পারে নামটাও তার যদি মিলে যায় কিন্তু এই মোহাম্মদ হবে এই পয়গম্বর হবে চিনব কি করে গর্ভের দাস বলল শোনো ভবিষ্য কোরআন শ্লোক নাম্বার 22 থেকে 25 ওঠান বাবা পরপর 3 থেকে 4 খানা শ্লোকনি ব্যবহার করে বললেন ইতস্মিন্নান্তরে মেনেছ আচার্য সম্মানিত মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সম্মানিত নিপোষচ মহাদেবাং হরস্থান নিবাসিনা গঙ্গা জলস্থ সংস্নাপ পঞ্চগব্য সম্মানিত চন্দনা দেবের ভার্ত দুষ্টাব মনসাহার নমস্তে গিরিজানাথ হরস্থান নিবাসিনা ত্রিপুরা সন্ন্যাসা বহমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিখাহে শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতে জনমায় জরবন সুবহানাল্লাহ গর্ববিদ্বান বলে হে জগৎবাসীরা আমি তোমাদের জানিয়ে দিই তোমরা কান খুলে শোনো আমি তোমাদের বলে দিই তোমরা একটু বিবেক করে শোনো ইতস্মিন্নান্তরে আচার্য সম্মানিত যিনি শেষ জামানার নবী হবে যিনি আপনার মেলেছ হবে আখেরি জামানার পয়গম্বর হবে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হবে যিনি আপনার বলে হয়েছে শ্রেষ্ঠ নবী হবে উনি আপনার বিদেশি ভাষায় আপনার কথাবার্তা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ।